হ্যালো এভরিওয়ান, সকলকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর ঠিক আশেপাশের একটা ভিডিও। লাস্ট ভিডিও তোমরা সরস্বতী পুজোর পেয়েছো, আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই দিনকে একটু দেখো ব্যারাকপুরের দিকে যাচ্ছিলাম। জায়গাটা দেখলেও তোমরা চিনতে পারবে। ব্যারাকপুরে আমার কাজ আছে, তো সেই জন্য আমি ব্যারাকপুরের দিকে দুপুরবেলা গেছি এবং সেই কাজকর্ম সমস্ত কিছু সেরে আমরা চলে এসেছিলাম স্টার মলে। অর্থাৎ ব্যারাকপুর থেকে একেবারে বারাসাত হয়ে স্টার মল যাওয়াটা কিন্তু অনেকটা রাস্তা, কিন্তু ওই যে গাড়িতে চলে এসেছি। তো আসার পরে আমি তো দেখে অবাক যে স্টার মলের বাইরে আবারও এক্সিবিশন বসেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই স্টার মলে ঘোরাফেরা নিয়ে। আর এই দিনের ভিডিওটার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দাওয়াইপানির সেকেন্ডবারের ট্রিপের জন্য, এবং দাওয়াইপানির প্রথমবারের ট্রিপের ভিডিওগুলো হয়তো তোমরা এখনো পর্যন্ত পুরো পাওনি, তবু চেষ্টা করছি যদি পরপর ভিডিওগুলো দেওয়া যায়। তো এই দিনটা ছিল সেরকম একটা দিন যখন আমরা ঠিক আবারও পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে স্টার মলে আমরা একটু বেরিয়েছিলাম। আর স্টার মলে যাওয়ার মানেই তো শপিং করা, তার মানেই হচ্ছে খাওয়া দাওয়া। আর এটা আমাদের বাড়ির অনেকটাই কাছে। এখানে একটা এক্সিবিশন হচ্ছিল, এখানে খাওয়া দাওয়া আর বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেগুলোকে বাদ দিয়ে স্টার মলে তো ঢুকে পড়া যায় না। ওই কারণে ফুচকা খাওয়া হলো, তারপরে এই যে এখানে ধরো বিভিন্ন ধরনের কাবাব তৈরি হচ্ছে সেগুলো আমরা খেলাম। তো এই কারণে একটু ঘোরাফেরা করছিলাম। আর এই জায়গাটায় এত কেক পেস্ট্রি সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল, সেই সমস্ত কিছুও কিন্তু মোটামুটি কেনাকাটি হলো। তো এগুলো করার পরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু স্টার মলে ঢুকে যাব। আর এই দিনকে দেখো আমার ছেলে ফুচকা খাচ্ছে, কিন্তু আমি ঠিক তার আগেই চা কফি খেয়ে নিয়েছিলাম বলে আমি কিন্তু আর ফুচকাটা খেতে পারলাম না। যাই হোক, তারপরে কিন্তু নিয়ে নিলাম ওই চিকেন রেশমি কাবাব যেটা, সেটা নিলাম। তো সেটার পরে আমরা চলে গিয়েছিলাম একদমই স্টার মলের প্যান্টালুন্স বা ম্যাক্সের ভেতরে, কারণ সেখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করতে হচ্ছিল। আর এই সমস্ত জিনিসগুলো না কিনলেই হতো না, কারণ আমরা তো আবার পরের বার মানে পাহাড়ে যাচ্ছি। আর এই সময়টা যখন আমরা পাহাড়ে গেছি সেই সময়টা কিন্তু বাবানের জন্মদিন, তো বাবানের জন্মদিন হিসেবেও জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল। আর এই দিকে আমার ছোট ছেলে বিভিন্নভাবে ঘোরাঘুরি করছে, আর কোথায় কি পাওয়া যায়, কোথায় কোন পুতুল রয়েছে সেগুলো একটু কিনে দিতে হবে, তো তার জন্য বায়না করছে। তো এইগুলোই আমি ভিডিও তুলেছি। তো এইখানে দেখো কত রকম কিছু রয়েছে, কিন্তু ও কিন্তু একটা জিনিস দিয়েও খেলনা দিয়ে খেলবে না, সমস্ত কিছুই জাস্ট ওকে কিনে দেওয়া হবে। তো এইগুলো আমি বারণ করছিলাম যে এখন আর এগুলো নিও না। তো তারপরে আমরা খাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম। আর এই দিনকে আমাদের কিন্তু ঘোরাফেরাটা কিন্তু বেশ অনেকক্ষণের ছিল, কারণ দুপুরবেলা ওই যে বেরিয়েছি, বিকেলে আমার কাজ ছিল, অনেকটা সময় লেগেছে। তারপরে সেখান থেকে আমি চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রামের স্টার মলে, এবং এই স্টার মলে আমাদের প্রায়ই আসা হয়। ওই যে আগে CC2 যাওয়া হতো, এখন তো স্টার মলটা একদম কাছে, তো এখানে যাওয়া হয়েছিল। আর এই যে জুসটা দেখতে পাচ্ছ, এটা না দারুণ, এটা কিউই জুস, আর এই জিনিসটা খুবই ভালো খেতে ছিল। তারপরে আমরা কি সিনেমা দেখতে গেলাম জানো? বর্ডার 2। আর আমরা স্টার মলে গেলে আমাদের কিন্তু ঠিক থাকে না যে সিনেমাটা কখন দেখবো, আদৌ সিনেমা দেখবো কিনা, কোন সিনেমা দেখবো। যাওয়ার পরে হঠাৎ যদি মনে হয় যে না, ঘুরে পোষালো না বা কেনাকাটা করেছি, এবার একটা সিনেমা দেখা যাক, তো তার জন্য সিনেমা দেখতে গিয়েছিলাম। আর সিনেমা দেখার ক্ষেত্রে আমাদের কখনোই মনে হয় না টাকা পয়সা নষ্ট হচ্ছে, প্রচুর টাকা দিয়ে সিনেমা দেখছি, তো এইরকম মনে হয় না বলেই আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুব সিনেমা দেখতে পাই, কারণ আমরা সিনেমা দেখতে খুব ভালোবাসি। তারপরে দেখো এই যে বর্ডার 2 দেখতে গেলাম। এখানে বর্ডার 2টা দেখলাম, কিন্তু বর্ডার 1 যারা দেখেছি না তাদের বর্ডার 2 এতটাও ভালো লাগবে না। তবে হ্যাঁ, ক্রিটিসাইজ সেই লেভেলেও করার দরকার নেই, জিনিসটা যথেষ্ট ভালো করারই চেষ্টা করেছে। সিনেমা টিনেমা দেখে একদম মাঝরাত্রে বেরোলাম, চোখ মুখের অবস্থা খারাপ, কিন্তু তার কদিন পরই কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে। যাই হোক, কেনাকাটাটা কমপ্লিট হলো, এইটুকুনি মানে স্যাটিসফ্যাকশন, কারণ এর পরে আর আশা হতো না। যাই হোক, এটা কিন্তু
ঠিক তার পরের দিন, অর্থাৎ সেটা হচ্ছে বইমেলার দিন। আজকে এই ভিডিওটাও তোমাদের সাথে একসাথে জুড়ে দিলাম। বইমেলার দিন আমাকে বইমেলায় যেতে হয়েছিল, কারণ জিনিসটা হচ্ছে যে শনিবার আর রবিবার ছিল। তো শনিবার তো আমার জন্য আমার হাজব্যান্ড গেল ব্যারাকপুরে, সেখান থেকে আমরা কেনাকাটা করতে গেলাম, সমস্ত কিছু কেনাকাটা হলো। কিন্তু এবার তো ওর ডিমান্ড পূরণ করতে হবে, আর ও তো ভীষণ ভালোবাসে বইপত্র পড়তে। আমাদের বাড়িতে প্রচুর বই আছে, আমার শ্বশুর বাড়িতে মানে রবীন্দ্রপল্লীর বাড়িতেও প্রচুর বই রয়েছে, এখনও আনা হয়নি। বুকশেলফ তৈরি করতে হবে নতুন করে আবার, তারপরে সেগুলো করা হবে। তো যাই হোক, ও তো ওর ডিমান্ড ছিল যে পরদিন ওর সাথে যেতে হবে বইমেলায়। তো আমিও গেলাম, কারণ আমারও বই বা বিভিন্ন ধরনের বই পড়তে আমিও খুব ভালোবাসি, আর আমার গল্পের বই খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে চলে এলাম বইমেলাতে, এবং বইমেলাতে এসে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, সেগুলোতে সমস্ত ঘোরাফেরা করলাম। প্রচুর বই এবার কিনেছিলাম। তোমরা শর্ট ভিডিওতে যদি খোঁজ করো দেখতে পাবে যে আমি কতগুলো বই কিনেছি। যাই হোক, মোটামুটি 4-4.5 টাকার বই কেনা হয়েছে। এটা বলতে পারো খুবই কম, যারা বইপত্র ঘাটাঘাটি করে বা বই কেনে তাদের ক্ষেত্রে এটা খুবই কম। এক একজন তো অনেক টাকার বই কিনেছে। তবে হ্যাঁ, আমরা এইবার খুব মোটা মোটা বই বা উপন্যাস কিনিনি, গল্পের বই কিনেছি বেশি। আর আমি এবার আমার পছন্দের কিনেছি, আর বাচ্চাদের জন্যও কিছু কিছু কিনেছিলাম। এইদিকে দেখো, বাবান কিন্তু আমার সাথে দুষ্টুমি করতে শুরু করেছে। তো যাই হোক, এই সমস্ত কিছু করে একটু মাঝখানে খাওয়া দাওয়াও করলাম। আমরা বই কিনে একটা পুরো ব্যাগ ভর্তি করে ফেলেছি, এবং সেই ব্যাগটা বহন করছিল শুভ্রই। তারপরে সমস্ত কিছু করে একজনের সাথে আমাদের দেখা হলো বইমেলাতে, এবং উনি না আমাদের সাথে ওই একটা জায়গা আছে পাহাড়ে, সেই জায়গাটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। ওই জায়গাটা এমন একটা নেটওয়ার্ক জোনে যেখানে সবাই পৌঁছতে পারে না। তো সেই জায়গাটা নিয়ে আমার খুব ভালো লাগে কথা বলতে। তো শর্ট করে জায়গাটার নাম মনেও পড়ে না। তো ওইটা নিয়ে একজনের সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল। তো আমরা এরপরে চলে এসেছিলাম CC1-এ। CC1-এ এসে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। আর CC1-এর একটা রেস্টুরেন্ট যেখানে আমি প্রথমবার গেলাম, যথেষ্ট ভালো খাবার ছিল। আর এইবার আমি আবিষ্কার করলাম রাইস নুডলসটা, কারণ রাইস নুডলস এর আগেও আমি খেয়েছি, কিন্তু অতটা না খেয়াল করে খাই না আমি কোথাও গেলে। আমার যদি মনে হয় খাবার ভালো লেগেছে, ব্যাস ওইটুকুই। কিন্তু আমি এবার দেখলাম রাইস নুডলসটা কিন্তু খুবই ভালো আর যথেষ্ট হেলদি। যাই হোক, ওইটা খেয়ে আমরা তারপরে বাড়ির পথে রওনা দিলাম। তার মানে বই কেনা হলো এবং তার সাথে খাওয়া দাওয়া তো হলোই। তো অনেক বই কিনে ফেলেছিলাম। এরপর তো বাড়ি চলে এলাম, ওই যে শুভ্রর কাঁধের মধ্যে অনেকগুলো বইয়ের ভার। যাই হোক, আজকের ভিডিওটা এইরকমই থাকলো। তোমরা কিন্তু ভিডিও দেখতে থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।